So we have this fragment. If active, there lies our না শুরু হয়েছে, জাস্ট শুরু হলো। আমি গুনে গুনে হয়তো 15টা শব্দ বলেছি। So we have our positive end and our negative end. Now there lies a specific protein called CAPZ. That CAPZ protein, it generally binds with our positive end. এটা আমরা আগের সেশনেও পড়েছিলাম, বাট যেটা পড়িনি সেটা হচ্ছে যে CAPZ ইটসেলফ একটা রেগুলেটরি মেকানিজমের থ্রু দিয়ে কাজ করে। কারণ একটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে যাওয়ার পর CAPZ তার পজিটিভ এন্ডে বাইন্ড করছে। যদি বাইন্ড করে যায় তাহলে নতুন করে সেখানে অ্যাক্টিনের বাইন্ড করার আর জায়গা নেই, তাই তো? তাহলে ডেফিনেটলি অ্যাক্টিন যদি বাইন্ড করতে না পারে তাহলে ট্রেডমিলিং হবে না। ট্রেডমিলিং যদি না হয় তাহলে মোটিলিটি হবে না, জিনিসটা স্ট্যাটিক হয়ে যাবে। আবার অন দ্য আদার হ্যান্ড যখন মোটিলিটির প্রয়োজন নেই তখন জিনিসটার স্টপ করা দরকার। তার মানে কি সবসময় একটা অন অফ সুইচ দরকার, যেটা ট্রেডমিলিংটাকে কোনো সময় প্রমোট করবে, কোনো সময় হিন্ডার করবে। CAPZ comes into action for that purpose. So whenever there is a requirement of treadmilling, CAPZ becomes inactive. How? In general, the cellular level plasma membrane possesses our phosphatidyl inositol 4,5 bisphosphate. এটা সবাই জানি। It's okay. ফসফ্যাটিডিল আইনোসিটল 4,5 বিসফসফেট রয়েছে। এবার এই ফসফ্যাটিডিল আইনোসিটল 4,5 বিসফসফেট ক্যাপজিটাকে বাইন্ড করে রাখে। যখন এরকম সিনারিও অ্যারাইজ করে যে সেলুলার মোটিলিটিটা বাড়াতে হবে, তখন ক্যাপজি গেটস রিলিজড, সরি মোটিলিটি বাড়াতে হবে, তখন ক্যাপজিটা বাইন্ড করে থাকে। যখন সেলের মোটিলিটি কম, মানে আমি জিনিসটা স্ট্যাটিক স্টেটে রাখতে চাইছি, তখন ক্যাপজি আবার 4,5 বিসফসফেট থেকে রিলিজড হয়ে যায়। ফসফ্যাটিডিল আইনোসিটল 4,5 bisphosphate, which is present within the plasma membrane, it binds our CAPZ. So when motility of cell is essential, then CAPZ bound to phosphatidyl inositol 4,5 bisphosphate. But যখন সেল স্ট্যাটিক or no polymerization of actin is essential, যখন পলিমারাইজেশন আমার দরকার নেই, সেই টাইম পয়েন্টে CAPZ gets released from PI. CAPZ gets released from PI. তাহলে যখন মোটিলিটি দরকার, ক্যাপজির প্রয়োজন নেই, তখন বাউন্ড। যখন মোটিলিটি দরকার নেই তখন ফ্রি। This is how the regulation of CAPZ takes place
from binding to the positive end of our F actin. Clear? Similarly, there lies another protein which is called tropomodulin. ট্রোপোমডিউলিন কি করে? ট্রোপোমডিউলিন নেগেটিভ এন্ডে বাইন্ড করে, নেগেটিভ এন্ডে ট্রোপোমডিউলিন বাইন্ড করে। তাহলে পজিটিভ এন্ডে আমাদের ক্যাবসি, নেগেটিভ এন্ডে আমাদের ট্রোপোমডিউলিন। ক্লিয়ার? ট্রোপোমডিউলিনের রেগুলেশনটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ এখানে বাউন্ড স্টেটে ও কি করছে, এন্টায়ার স্ট্রাকচারটা যখন স্ট্যাটিক থাকবে তখন ট্রোপোমডিউলিন ফাংশনাল, বাইন্ড করে বসে আছে। কিন্তু জিনিসটা যখন ডায়নামিক হয়ে যাচ্ছে তখন ট্রোপোমডিউলিনকে খুলতে হবে, তবে গিয়ে ওখান থেকে রিমুভালটা পসিবল। গরম লাগছে না? ওকে, এত অব্দি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে প্রোটিন ওয়াইজ আমরা পেলাম কোফিলিন, প্রোফিলিন, থাইমোসিন বিটা 4, ক্যাবজি আর ট্রোপোমডিউলিন। এবার আরেকটা প্রোটিন, তার নাম হচ্ছে ফরমিন। ফরমিন প্রোটিনের যদি আমি স্ট্রাকচারটা দেখি, ফরমিনে একটা থাকে রো বাইন্ডিং প্রোটিন, আরবিপি, রো বাইন্ডিং ডোমেন, আরবিডি বলবো, সরি। আরেকটা হচ্ছে FH1 আর আরেকটা হচ্ছে FH2, এই দুটো ডোমেন। তাহলে রো বাইন্ডিং ডোমেন, FH1 ডোমেন, FH2 ডোমেন। তো ফরমিনের কাজটা কি? নিউক্লিয়েশন। ফরমিনের কাজ হচ্ছে নিউক্লিয়েশন, দ্যাট অলসো ব্রাঞ্চড নয়, আনব্রাঞ্চড, আনব্রাঞ্চড নিউক্লিয়েশন। এবার আনব্রাঞ্চড কথাটার মানে কি? নর্মাল একটা ফর্মে একটা এফ অ্যাক্টিন তৈরি হচ্ছে, লেন্থে বাড়ছে, দ্যাট ইজ আনব্রাঞ্চড। কিছু কিছু প্রোটিন আছে যারা ওই লেন্থে বাড়ার সাথে সাথে একটা করে ব্রাঞ্চিং তৈরি করে, সেই প্রোটিনটা আলাদা। তো ফরমিন নর্মাল কোর্সে ব্রাঞ্চিং কে প্রমোট করে না, আনব্রাঞ্চড নিউক্লিয়েশন অফ এফ অ্যাক্টিন, সরি জি অ্যাক্টিন, unbranched nucleation of G-actin, that is conducted by formin. Formin bears a row binding domain along with FH1 domain and FH2 domain. The polymerization basically কি করতে চাইছে এরা দুজন? FH1 domain is a site where the G actin bound to ATP comes.
তাহলে এই জায়গাটাতে, এই পার্টিকুলার রিজিয়নটাতে প্রথম এসে জি অ্যাক্টিন উইথ এটিপি অ্যাটাচড হয় এই জায়গাটায়। এই জি অ্যাক্টিনকে যেই পেলো, শিফট করে দেয়, রেডিলি শিফট করে দেয় FH2 ডোমেনে, কারণ FH2 ডোমেন ইজ অ্যাকচুয়ালি ওয়্যার দ্য পলিমারাইজেশন টেক্স প্লেস। তাহলে এইখানে আসলো, এ শিফট করে দিল এখানে। এইভাবে নিউক্লিয়েশনটা প্রসিড করে বাই ফরমিন। তাহলে দিস ইজ আওয়ার প্লাজমা মেমব্রেন, দিস ইজ আওয়ার রো বাইন্ডিং প্রোটিন, rho with GTP. Here comes our RBD domain. With our FH1 along with our FH2. Whenever RBD binds with the rho subunit, whenever RBD binds to the rho subunit, G-actin with ATP, কোথায় ছিল এটা? সেলের ভেতরে। কে ধরে রেখেছিল? থাইমোসিন। রিলিজ করলো, রিলিজ করার পর দ্যাট কামস ওভার হিয়ার, and immediately when FH1 it captures the G-actin in its ATP bound state, it transfer it to FH2 domain. বোঝা গেছে? হ্যাঁ, রো জিডিপির সাথে বাইন্ড করে। তো এটা আমি কি আঁকলাম? এটা কি আমি কোনো মানে স্পেসশিপ আঁকলাম নাকি? এটা তো প্রোটিন, প্লাজমা মেমব্রেন, তার সাথে রো প্রোটিনটা বসে আছে, রো জিডিপি। হ্যাঁ, মানে আমি ওটা কি মুখ দেখতে আঁকলাম? সঙ্গদোষ, বসিস না পাশে। ট্রান্সমিটেড হচ্ছে সিগন্যাল। সিগন্যাল গুলোকে নাম করে দিবি, ইনহিবিটার বাইন্ড করে রেখে দিবি, গন্ডগোল হয়ে যাবে পরীক্ষা হলে বসে। আচ্ছা, ক্লিয়ার? অনলাইন? ওকে। আরেকটা প্রোটিন ARP2/3. This particular protein has the ability to nucleate branched polymer. This particular protein has the ability to nucleate the branched polymer. মানে জিনিসটা যদি আমি ভাবি, এই হচ্ছে মনোমার, তাই তো? এই হচ্ছে তার মনোমারিক স্টেট। এআরপি করলো কি, এরকম একটা জায়গায় গিয়ে ব্রাঞ্চ রিজিয়নে বাইন্ড করে গেল। এই পার্টিকুলার স্টেট থেকে এবার শুরু হবে ওর পলিমারাইজেশন। This kind of activity is performed by ARP. ARP কে কে কন্ট্রোল করে? আরেকটি প্রোটিন, তার নাম WASP, WASP, WASP।
তাহলে রেগুলেশন অফ ARP 2/3 is mediated by WASP. ওর কাজ বাইন্ড করে সরে যাওয়া, ও জাস্ট ইনিশিয়েট করাবে, ঠিক যেরকম গাছের ওই টুইক্স করে না সেইভাবে। হ্যাঁ, কি একটা বললি, মিডিয়েটেড বাই ওয়াস্প। আচ্ছা, আরেকটা টাইপ অফ প্রোটিন হয় যার নাম জিওলসিন, তাই তো? নামটা ঠিক বললাম? জেলসিওলিন, জেলসিওলিন, AELACOLIN বোধহয়। আমি জিওলিন মাথায় ঘুরছে, কত আর মাথায় রাখবো, বয়স হচ্ছে তো। আছে আছে, আমি এখনো বলিনি যে শেষ হয়ে গেছে। জেলসিওলিন কি কাজ করে? জেলসিওলিনের ফাংশন হচ্ছে, ধরা যাক এই যে একটা গোটা ফ্র্যাগমেন্ট, এই গোটা ফ্র্যাগমেন্টের পার্টিকুলার একটা রিজিয়ন যেখানে এটিপিটা এডিপিতে কনভার্ট হয়ে গেছে, সেরকম একটা জায়গায় গিয়ে জেলসিওলিন বাইন্ড করে যায়। বাইন্ড করার পর that degrades the F actin from that region. That degrades from that region. তুই যেটা ভাবছিস কনসেপচুয়ালি ভাব, একটা জি অ্যাক্টিন পরপর ফর্ম করে এফ অ্যাক্টিন করেছে তো, এবার ওর একটা সারফেস এক্সপোজড, এক্সপোজ সারফেসেস ক্রেভিসেস গুলোতে গিয়ে জেলসিওলিন বাইন্ড করলো। জেলসিওলিন যেই বাইন্ড করছে দ্যাট ইমিডিয়েটলি ক্লিভস ফ্রম দেয়ার, তাহলে প্র্যাকটিক্যালি ইট সেভার্স দ্য এফ অ্যাক্টিন, ইট সেভার্স দ্য এফ অ্যাক্টিন। জি অ্যাক্টিনকে তো ভাঙা যাবে না, ও তো একটা ইউনিট। তাহলে দ্যাট ইজ দ্য ফাংশন অফ জেলসিওলিন। তাহলে কি কি প্রোটিন পেলাম? প্রথমে পাচ্ছি আমরা কোফিলিনকে। কোফিলিন কি করছে? ফ্র্যাগমেন্টের সাথে বাইন্ড করে ডিফ্র্যাগমেন্টেড করতে হেল্প করছে, কোন এন্ড থেকে? নেগেটিভ এন্ড থেকে। তারপরে নেক্সট পাচ্ছি কাকে আমরা? প্রোফিলিনকে। সেটা সিওলা, এসিও না? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমার স্পেলিং এ ভুল আছে, ঠিক আছে, মাই ব্যাড, আই উইল চেঞ্জ ইট। এবার ঠিক আছে? Okay, so first of all we are getting our cofilin that binds with F actin, sorry, G actin in its ADP bound conformation and breaks down the fragments. Next coming our profilin that acts as a nucleotide exchange factor that will exchange ATP with that of ADP. Now there lies huge amount of GATP. So thymosin beta 4 comes into action, and that thymosin beta 4 will bind with our G actin in its ATP bound conformation and gradually release it. After getting released, what will happen? That G actin with its ATP should be transferred to
FH1 ডোমেন অফ ফরমিন, কোরিলেট কর, আমি কোরিলেশন দিয়ে বোঝাচ্ছি। FH1 domain of formin, that FH1 domain of formin after receiving the G actin with ATP will readily transfer it the FH2 domain where nucleation will take place. Now we have our entire format. Now by this time the branched format is, the unbranched nucleation is going on. ARP2/3 comes into action. Now this ARP2/3 immediately binds itself at the middle where it can initiate branching of G actin from that particular point only. Now we have our protein ARP2/3 with branch, and this entire branched format can easily be broken from the middle by the activity of gelsolin. Clear? তাহলে কোন প্রোটিন কোন জায়গায় কিভাবে কাজ করছে আমরা কোনোভাবে মুখস্থ করব না, আমরা একের পর এক কোরিলেট করতে করতে যাব। শিল্পী সমস্যা কিছু? আচ্ছা, মাঝে মাঝে মনে হলো প্রোটিনের চাপে চাপা পড়ে যাচ্ছিস আর কি, আবার ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনে ফিরে যাচ্ছিস, আবার মাঝে মাঝে সামনে এগোচ্ছিস। হুম, ব্রাঞ্চ থাকা সত্ত্বেও কাটতে পারে, নর্মালও কাটতে পারে, জেলসোলিন দুটোই করে, কোনো অসুবিধা নেই, সেটাকে রেগুলেট করে। কারণ ওয়াস্পের কাজ হচ্ছে ঠিক এইখানে যেরকম ফরমিনকে কন্ট্রোল করছিল, তেমনি ওইখানে ওয়াস্প 2/3 ওই জিনিসটাকে মিডিয়েট করবে। জেলসোলিনের ওটাই ফাংশন, ক্লিভ করা, সেভার করা, দ্যাট ইজ দ্য ফাংশন। স্টেবল স্টেটটা যখন তৈরি হয়েছে তখন গিয়ে ক্লিভ করে দিল। বাই দিস টাইম আরো দুটো প্রোটিন এসে হাজির হলো, সেই প্রোটিন দুটোকে একদিকে ক্যাপসি আর একদিকে আমাদের ট্রোপোমডিউলিন। ক্যাপসি কি করলো, সেলটার সেই পয়েন্ট অফ টাইমে হয়তো মোটিলিটির দরকার ছিল, এগোনোর দরকার ছিল, তখন ক্যাপসি নেই, পিকচারেই নেই, কারণ কি বিথি, হোয়াট ইজ দ্য রিজন? ক্যাপসি ফাংশনাল নয়, কেন ফাংশনাল নয়? হ্যাঁ, মানে সেটাকে কে আটকে রেখেছে? হ্যাঁ, অন্য জগতে চলে গেছিল, সেই জন্যই ডেকে আনলাম। ফসফাটিডিল আইনোসিটল ক্যাপসিকে ব্লক করে রেখেছিল, বাই দিস টাইম মোটিলিটির প্রয়োজন মিটে গেল। এবার এন্টায়ার যে পলিমারাইজেশন হচ্ছে সেটাকে স্টপ করা দরকার, সেটা প্রলংড পিরিয়ড অফ টাইম চলতে পারে না, ফলত ব্লক করতে হবে। অ্যাট দ্যাট মোমেন্ট কামস ইনটু অ্যাকশন অফ, না সেই পয়েন্টে তাকে ব্লক করতে হবে, তখন সেই ব্লকিং এর কাজটাকে মানে সরি তাকে রিলিজ করতে হবে, তখন ফসফাটিডিল আইনোসিটল 4,5-বিসফসফেট ওই যে লিঙ্কটাকে ছেড়ে দিল, then CAPS is released. CAPS then bind with the positive end. Same goes for negative end, tropomodulin. তাহলে মোটামুটি এই কটা আমরা প্রোটিন সম্পর্কে জানতে পেরেছি, যারা যারা ওভারঅল ট্রেড মিলিং থেকে শুরু করে রেগুলেশন থেকে শুরু করে এভরিথিং কন্ডাক্ট করছে। ক্লিয়ার আপ টু দিস পয়েন্ট? আচ্ছা, কিছু শর্ট নোট আছে, কিছু প্রোটিন আছে, কিছু ফাঙ্গাল টক্সিন আছে যেগুলো মেজর রোল প্লে করে, সেগুলো আমি পাঠিয়ে দেবো, সেগুলো দেখে নিবি। আর আজকের যে ক্লাসটা তার এগেনস্টে যে শর্ট নোট সেটা আমি, আচ্ছা আগের দিন তোরা কি এইটার ছবি তুলেছিলিস? এটার ছবি তুলে আমাকে আমাকে স্ক্যান কপিটা পাঠাবি। আজকের যে এন্টায়ার লেকচারটার তার একটা স্ক্যান্ড কপি আমি আফটার ক্লাস পাঠিয়ে দিচ্ছি সবাইকে, সেটা গো থ্রু কর। বাই দিস টাইম একটা ফুল নোট আমি প্রোভাইড করে দেব,
বাই টিউসডে। আজকেরটার ক্লাসটার পর ওই নোটটা দেখলে ইজি হবে, কিন্তু একটা ডিটেইলড নোট আমি পাঠিয়ে দেবো টিউসডেতে। হ্যাঁ 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 হ্যাঁ, পুরো ডিজিটালাইজড কপি আমি পাঠিয়ে দেবো টিউসডেতে। আর এখন যেটা পাঠাবো সেটা আমার হ্যান্ড রিটেন একটা শর্ট নোট, যেটা আমি নিজে পড়ানোর সময় ইউজ করি বা ওরকম টাইপের। ঠিক আছে। না, আমার শুধু এই পার্টটা দরকার। ঠিক আছে, আমি ওখান থেকে ক্লিপ করে নেবো। ক্লিপ, না না, আমি ওইটা ওই সেন্সে বলিনি, আমি ক্লিপ কথাটা ইউজ করলাম তো। হ্যাঁ, কালকে কালকে নিরাজন নেবে হচ্ছে ক্যান্সার বায়োলজি। কালকের ক্লাসটা ক্যান্সার বায়োলজির ওপর হবে।